চুনকামে ঢেকেছে 5-এর 126, নতুন নম্বর 5-এর 129। স্বজন হারানোর স্মৃতি 4 বছর পরেও শীতলকুচির আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। এদিন বুথ প্রাঙ্গণে থাকা শহীদ বেদিতে মাল্যদান করার পর কর্তব্যরত পুলিশ ও ভোটারদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয়। বাসিন্দাদের উপস্থিতিতে মকপলের মধ্য দিয়ে শুরু হয় ভোট গ্রহণ। 2021 বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় মৃত্যু হয় 4 জনের। ভোটারদের ভোটদানে উৎসাহ করতেই গোলাপ ফুল তুলে দেওয়া হয়েছে বলে জানান স্মৃতিরক্ষা কমিটির সদস্য আলিজার রহমান। আমরা আসছি যে শান্তি শৃঙ্খলাভাবে যেন ভোটটা হয়, প্রশাসনের কাছে আবেদন করছি যে আমরা গ্রামবাসী এই যে আমতলী এমএসকে বুথ সমস্ত ভোটার ভয়ে ভয়ে একটা আতঙ্ক ছিল, কিন্তু আমরা অনুরোধ জানাচ্ছি যে সবাই এবার শান্তি শৃঙ্খলা করে ভোট দেব, যাতে এই বিশৃঙ্খলা না ঘটে। আর কিছুক্ষণের পরেই হয়তো ভোট চলতে হতে আরম্ভ করবে। আপনার নাম? আমার নাম শাহেদ আলম। মানে এই বুথটায় তো গত বিধানসভায় একটা ঘটনা ঘটেছিল, মানে তারপর আবার লোকসভা নির্বাচন, মানুষের আস্থা ফিরেছে, ভয় বা আতঙ্ক আছে, বা আপনারাই বা কি পদক্ষেপ নিচ্ছেন ভয় মানুষের ভয়? শোনেন, এটা একটা ঘটনা, এটা কিন্তু দুর্ঘটনা নয়, এটা একটা ঘটনা ঘটেছে, তার প্রভাব দীর্ঘদিন থাকবে, বুথ যতদিন থাকবে ততদিনই এর ইতিহাসে থাকবে। তো আমরা কালকে রাতে জানতে পারছি যে, কালকে রাতে মানে পরশুর সন্ধ্যায় জানতে পারছি যে আমার আমতলী এমএসকেতে পড়েছে। তখন থেকে আমার ভয় এবং আত্মীয় স্বজনকে সবাইকে জানিয়ে আসলাম যে আমার এমন বুথ পড়েছে যেটা একটা সেন্সিটিভ বুথ, বলে আসলাম। ভয়ে ভোটারদের আস্থা ফেরানো, ভোটাররা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেনি, আমরা সেটা কিছু জানি না। এজেন্টরা এসেছে, 3টা পার্টি এবার কি বাড়তি ব্যবস্থা নিচ্ছে? বাড়তি ব্যবস্থা আজকে শুনেছি যে মাথাভাঙ্গা কমব্যাট ফোর্স আসবেন, 4 জন আমাদের কেন্দ্রীয় বাহিনী আছে, ওয়েবকাস্টিং হবে, ওয়েবকাস্টিং আছে এবং একজন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, হোমগার্ড আছে। এবং আপনারা নিজেদেরকে সেফ মনে করছেন তো? এটা তো বলা মুশকিল, আমরা চেষ্টা করছি ভালো থাকার জন্য এবং নিরপেক্ষ ভোট করার জন্য, সেটা কতটা সম্ভব হবে পরিস্থিতি বলে দেবে। 2021 সালে বিধানসভা নির্বাচনে যে এখানে যে ঘটনাটা ঘটেছে আর কি, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষের মধ্যে যে একটা আতঙ্কের পরিবেশ এখানে কাজ করছে, সেই আতঙ্কের পরিবেশটা শুধু এলাকার মানুষের কাছে নয়, এই আতঙ্কের পরিবেশটা এখানে ভোটার যারা, শুধু তারা নয়, এখানে যারা ভোট কর্মী যারা আসে আর কি, তাদের ভিতরে এই আতঙ্কের পরিবেশটা কাজ করে। তো আমরা চাইছি এই লোকগুলোর ভিতরে আস্থা ফেরানোর জন্য, বা ভোট কর্মী থেকে শুরু করে যারা এখানে কেন্দ্রীয় বাহিনী যারা আসে, তাদেরকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের, বিগত দিনের যে একটা হতাশা, সেই হতাশাকে ভুলে গিয়ে নতুন করে একটা নতুন দিনের এবং নতুন ভোটের একটা সকাল তৈরি করবার জন্যই আমাদের আজকে এই প্রয়াস, এবং শহীদ বেদিতে মাল্যদান করে শহীদদের স্মৃতি তর্পণ করে আমরা আজকে ভোটের লাইনে অংশগ্রহণ করছি, এবং শান্তিপূর্ণভাবে যাতে ভোট এখানে শেষ হয়, এই বার্তা যাতে গোটা ভারতবর্ষে, গোটা দেশ রাজ্য জুড়ে পৌঁছায়, তাদের আমাদের প্রয়াস। আপনার নাম? আলিজার রহমান, ভোটার, আমি এই বিধানসভার ভোটার।